হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে কি সুন্দর ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। আমি ব্রাশ করতে করতে সেটা উপভোগ করে নিলাম। আর এরকম ঘুম থেকে উঠে চোখের সামনে বৃষ্টি পড়তে আবহাওয়া কার না ভালো লাগে। এই ভেপসানি গরমের থেকে তো অনেক ভালো। তারপর ছোটোবেলার কথা মনে আছে, এরকমভাবে স্কুল যেতাম আর বন্ধুর দিকে গাছের তলে দাঁড়াতে বলতাম আর গাছের পাতাগুলো নাড়িয়ে দিতাম আর পুরোটা ভিজে যেত। আগের জীবনটা সত্যিই খুব ভালো ছিল। তারপর রান্নাঘরে চলে এসেছে একটা নতুন রকমের রেসিপি করতে, মানে নতুন রকম নয়, অনেকে হয়তো জেনে থাকো এটা। আর এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। আর এটা কুমড়োর শাক আর কুমড়ো দিয়ে আমি একটা রেসিপি করব। প্রথমে শাকগুলোকে ভালো করে সিদ্ধ করে নেবো। অল্প জল দিতে হবে, যেহেতু শাক থেকেও জল বেরোবে। জল দিয়ে পরে একটু শাকের উপর হালকা নুন দিতে হবে, নুনটা বেশি দেওয়া চলবে না। তার কুমড়োগুলোকে পরে সিদ্ধ করবো। তারপর ব্রেকফাস্টে কলাই মুড়ি আর এখানে আলু সিদ্ধ করেছিলাম, তার সঙ্গে পেঁয়াজ কুচি শসা দিয়ে দিয়েছিলাম। তারপর ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। তারপরে এখানে ফোড়নে দিয়েছিলাম রসুন কুচি দিয়েছিলাম আর শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। আর এদিকে মা করছে মাছের ঝাল, রুই মাছের ঝাল। এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। লাল লাল করে না ভাজলে খুব একটা স্বাদ আসে না। তারপরে দেখো কুমড়োটাকে আমি পরে দিয়েছিলাম, সেটাকে দেখানো হয়নি। এটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ছকে নিয়েছিলাম। এখানে অল্প ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে নুন নুনটা স্বাদ মতো দিতে হবে। তারপর নাড়াচাড়া করে নিতে হবে একটু ভালো করে। তারপরে চিনিটা নামাবার শেষে দিতে হবে, কারণ এটাতে এই রেসিপিটাতে একটু নুন ঝাল মিষ্টি সবই থাকবে আর কি, খুব একটা বেশিও থাকবে না কমও থাকবে না। চিনিটা তোমাদের পরিমাণ মতো দেবে। তারপরে দেখো একটা রান্না করি, ঘেমে জল হয়ে গেছি, কারণ রান্নাঘরে থাকলে এই গরমে যতই বৃষ্টি হোক যাই হোক গরম তো আছেই। তারপরে স্নান টান করে নিয়ে চলে এসেছিলাম। আর কালকে যেহেতু মাথায় শ্যাম্পু করেছিলাম সেই জন্য আজকে আর মাথায় স্নান করিনি। আমার অনেকটা চুল, সেই জন্য আমার এই বৃষ্টির সময় অসুবিধা হয়, যদি চুলে স্নান করে নিই শুকোতে আমার প্রবলেম হয়। আমার হেয়ার ড্রায়ার আছে কিন্তু আমি হেয়ার ড্রায়ার খুব একটা ইউজ করি না, চুলে যাতে ড্রাই হয়ে যায়, অনেকের হয়ে যায়। আমার তো বেশ ভালো লাগে না হেয়ার ড্রায়ারটা, কিন্তু যখন খুব নেহাত মানে শুকাবে না তখন আমি হেয়ার ড্রায়ারটা ইউজ করি, কিংবা কোথাও যাব তাড়াতাড়ি থাকে তখন ইউজ করি আমি এটা। তারপরে এই লিপস্টিকটা আমি সেদিনে কিনেছিলাম নিউড কালারের, আমার ইউজ করা হয়নি, কেমন দেখি। আমি নিউড কালারের লিপস্টিক খুব একটা ইউজ করি না, আমি রেড কালারেরটাই বেশি ইউজ করি। আমার রেড আর পিঙ্কটা বেশি ভালো লাগে। দেখো এটাও মোটামুটি ভালোই লেগেছে, এটা আমি খুবই হালকাভাবে পরেছি। তারপরে তোমরা অনেকে হয়তো ভাবো যে আমি এরকম পেন্সিল সিঁদুর কেন পরি, কারণ এই পেন্সিল সিঁদুর না পরলে আমার গুঁড়ো সিঁদুরে অ্যালার্জি আছে। অনেকে লিকুইড সিঁদুরও পরে থাকে। আর সেই জন্য আজকে ভাবলাম যে তাহলে পেন্সিল সিঁদুরের উপরে গুঁড়ো সিঁদুরটা পরি, কেমন লাগে দেখি। এইটার উপরে মানে গুঁড়ো সিঁদুরটা পরলে অনেকক্ষণ থাকে, মানে সিঁদুরটা মানে আজকেও থাকবে, কালকেও, মানে কালকে স্নান করার আগে পর্যন্ত থাকবে, তুমি যদি কিছু না করে থাকো আর কি। তারপরে মেয়েকে খাওয়াতে বসে পড়েছি। তারপরে বাবুর ঘুম পেয়ে গেছে, সেজন্য তাকে ঘুম পাড়াতে যেতে হচ্ছে। দেখো লজ্জাটা দেখো। তারপরে বিকেলবেলা উঠে একটা গ্লাস জল পান করে সেই আবহাওয়ার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জল পান করলাম, কারণ আমাদের যে বাপের বাড়ির বাইরেটা না, মানে এত সুন্দর গাছপালা প্রকৃতিতে ভরা, মানে না বেরোলেও থাকা যায় না। আর আবহাওয়াটা এত সুন্দর করে রেখেছে, মানে কি যে বলবো। আর কি সুন্দর ঝোড়ো বাতাস বইছে। আর অনেকক্ষণ ধরে একটা পাখিকে আমি ক্যাপচার করবো ভাবছি, কিন্তু সেই পাখিটার মোটেও আসছিল না আমার কাছে, সে উড়ে পালাচ্ছে। আমি শুধু খুঁজছি সে পাখিটা কোথায় গেল। তারপর খুঁজতে খুঁজতে দেখলাম যে চাঁদ মামা এখন থেকে উঠেই বসে আছে। এখন থেকে নয়, সারাক্ষণই চাঁদ মামা উঠে থাকে, সূর্যের আলোতে চাঁদ মামা ঢেকে যায়, আমরা দেখতে পাই না। তারপরে গাছের যে পেয়ারা সেটা বাবা পেড়েছিল, কিন্তু আমাদের গাছের পেয়ারাগুলো একটুও মিষ্টি নয়। দেখো আমার মুখের রিয়াকশান দেখেই তো বুঝতে পেরে গেছো কীরকম, কিন্তু তবুও পেয়ারা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, সেটাকে ফেলে দিলে চলবে না, মিষ্টি হোক আর টক হোক এটা খেয়ে নিয়েছি আমি। তারপর এইদিকে মা রুটি করছে।
আর আজকে দেখো আমাদের পাখিগুলো সব এই বারান্দাতেই থাকে। আর আজকে আমি কালকে যে বিপত্তারিণী হয়েছিল কলাইগুলো রেখে দেওয়া হয়েছিল, সেই কলাইয়ের আজকে তড়কা করব, সবুজ মুগের তড়কা ডিম দিয়ে। সেই জন্য ফ্রিজ থেকে তড়কা কলাইগুলো বার করে নিচ্ছি। আমি রেডি হয়ে গেছি তড়কা করার জন্য, দেখো হাত পাত গুটিয়ে দিয়ে রেডি হয়ে গেছি আমি। আর এদিকে তড়কার কলাই সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আমি এখানে পেঁয়াজ রসুন কাটতেও বসে পড়েছি। তোমরা ভেবো না আমি বটিতেই কাটি, বটিতেও কাটি আবার ছুরিতেও কাটি, মানে সবেতেই আমার অভ্যস্ত হচ্ছে। কিন্তু আজকে ভাবলাম যে আজকে ছুরিতে কাটবো না, আমি বটিতেই কাটি। দেখো রীতিমতো আমি কাঁদছি, দেখছো? মানে পেঁয়াজ কাটলে যে কী পরিমাণ চোখ দিয়ে জল বেরোয় কে জানে, আমার সবারই হয় সেটা, শুধু আমার একার নয়। তারপরে দেখো এখানে ডিমটাকে ভালো করে, এখানে 2টো ডিম ইউজ করেছি আর এখানের মধ্যে পেঁয়াজ রসুন আর লঙ্কা ইউজ করেছি, ভালো করে ভেজে নিচ্ছি এটা। আর অল্প একটু আদাও দিয়েছিলাম পরে, সেটা দেখানো হয়নি। তারপরে জল দিয়ে দিয়েছিলাম। আর এখানে ইউজ করছি তড়কা মশলা সানরাইজের। তারপরে একটু চা খেয়েছিলাম, চা বিস্কুট খেয়েছিলাম। আর তারপরে মেয়ের সঙ্গে একটু খুনসুটিগিরি হচ্ছিলো। আমার সন্ধ্যেটা এইরকমভাবেই কাটলো সারাদিনটা। তোমাদের রবিবারটা কেমনভাবে কাটলো কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না।